নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন সকাল, একটা নতুন ভোর। আজ সকালে আমি একটুখানি বড়া বানাবো, মেদু বড়া। তার জন্য কারি পাতা কিছু তুলছি। তো কারি পাতা তুলতেই বলে দিই, এই যে রথের দিন আমাদের বিজ্ঞান মঞ্চ তমলুক শাখার পক্ষ থেকে কিছু গাছ লাগানো হয়েছিল। তো সেই গাছগুলো যে লাগানো হয়েছিল, আমাদের এখানে প্রখ্যাত চিলড্রেন স্পেশালিস্ট রিটায়ার করে গেছেন কল্যাণময় বসু গাছ লাগানোর আগে কিছু বলেছিলেন। পৃথিবী দূষিত হচ্ছে, তো গাছ তো আমাদের বারবারই লাগাতে হবে। তাই সবাইকে গাছ লাগার আবেদনও জানাই। আর আমরাও সেই ভেবে কিছু গাছ লাগাই, যত্ন করি, বরাবরই করি। তো কল্যাণবাবুর মুখ থেকে, প্রখ্যাত চিলড্রেন স্পেশালিস্ট কল্যাণময় বসুর মুখ থেকে কিছু শুনে নিয়ে যাক, তারপরে আমি রেসিপিতে যাব। আচ্ছা, সবাইকে আমাদের তমলুক শহর বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে। আর বৃক্ষ শুধু রোপণ করলেই হবে না, রক্ষণাবেক্ষণও করতে হবে, সংরক্ষণও করতে হবে। আপনারা জানেন, গাছ লাগান প্রাণ বাঁচান, এটা হচ্ছে আমাদের বিজ্ঞান মঞ্চের বহুদিনের কর্মসূচি। কাজেই আমরা শুধু জল, জমি, জঙ্গল, জলাশয় এগুলো রক্ষা করার সমস্ত জনসাধারণের কাজ, এবং আমাদেরকে পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে জনগণকে সচেতনতা করার দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে আগামী দিনে। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের কর্মসূচি আমরা শুরু করব। তো মেদু বড়ার জন্য আমার লাগবে বিউলির ডাল। বিউলির ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। বিউলির ডালটা এবার বাটবো। তো বিউলির ডালটা আপনারা যে কোনো কিছুতে পাত্র নিয়ে মাপ নিয়ে নেবেন, 2 বাটি বা 1 বাটি, সেটা আপনাদের মাপের উপর নির্ভর করবে। আমি এখানে একটা কাপের 2 কাপ নিয়ে নিয়েছিলাম। তো সেই 2 কাপ বিড়ি এই যে জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে একটা মিক্সিতে আমি এটা বেটে নেব। এই মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর আপনাদের বলছি, আপনারা কিন্তু এতে জল দেবেন না। আর যদি প্রয়োজন হয় একটা চামচ রাখবেন, ছোট টিস্পুন, তাতে করে আস্তে আস্তে করে একটুখানি জল দেবেন। কারণ বেশি জল দিলে এটি ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, সেই জিনিসটা আপনারা সবসময় লক্ষ্য করবেন। তাহলেও বলছি, আবার জল না দিলে তো বাটা যায় না, ভীষণ শক্ত। সেই জন্য অল্প একটুখানি জল দিয়ে আপনারা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন। এই যে দেখুন, জল না দিয়ে বেটেছি, এই যে ঠিক এই রকম হয়েছে, ভেঙে ভেঙে গেছে। ঠিক দেখানো যাচ্ছে না, এই দেখুন ঠিক ভেঙে ভেঙে গেছে। ঠিক এই রকম করে আপনি বেটে নেবেন। এরপরে এই যে এই চামচটা নিয়েছি, 1 চামচ করে জল দেবেন যদি না বাটা হয়। এইভাবেই আপনি বেটে নেবেন একদম সুন্দর করে। আমার কিন্তু বাটাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম সুন্দর একটা বাটার পড়ছেও না। ব্যাটারটা দেখুন একদম সুন্দর করে বেটে নিয়েছি। একটুখানি খসখসে রাখবেন। আর ডালটা যদি খুব সুন্দরভাবে ভিজে যায় তাহলে বাটতে কিন্তু অসুবিধা হবে না, একটু বেশি সময় ধরে ভেজাবেন। আর এই যে আমি এই যে চামচটা নিয়েছি, এই চামচের আমার 3 চামচ জল রেখেছিল, সুতরাং অসুবিধে আমার কিছুতে হয়নি। সুতরাং বাটাটা আমার স্মুথলি বাটা হয়ে গেছে। এবারে এইটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ডাল বাটাটা আমি এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি। অনেকে অনেকভাবে বানায়, তো আমি যেভাবে বানাই সেটা দেখুন। আমি এই ব্যাটারটার জন্য নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কারি পাতা, ওই যে তুলে আনলাম না তাই, আর এখানে বেশ কিছুটা আদা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি গোটা জিরে নিয়েছি, এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, আর স্বাদ মতো নুন নিয়েছি। আর একটা জিনিস আমি এই বড়াতে মেশাই, সেটা হচ্ছে এই যে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুব ক্রিস্পি হয়, কেউ দেয় কেউ হয়তো দেয় না, কিন্তু আমি একটু চালের গুঁড়ো দিই। তো চালের গুঁড়োও দিয়ে দিলাম। আর এখানে যা এইসব জিনিসগুলো সমস্ত কিছু নিয়ে এই ডালটাকে আমি খুব সুন্দর করে ফেটে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো এতে দিয়ে দিয়েছি। এইবারে আমি এটাকে ভালো করে, যেমন বিউলির বড়ি দিই আমরা, ঠিক সেইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটে নিচ্ছি। আমার ফাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে, দেখুন কি সুন্দরভাবে ফেটে নিচ্ছি। জল দিয়ে দেখে নিতে পারেন, কিন্তু এটা একদম হালকা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার সুন্দরভাবে ফাটা হয়ে গেছে। আমার কিন্তু জল দিয়ে দেখার প্রয়োজনই নেই।
এবার দেখুন বন্ধু, আমি হাতে জল নিয়েছি, আর এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি গরম হতে। আর এই যে হাতে জল নিলাম, এবারে এই ব্যাটারটা আমি নিচ্ছি। এইভাবে নিয়ে এই যে একটু জল দিয়ে এই যে মুখটা বড় করলাম, দেখছেন বন্ধু কি সুন্দর করেছি। এবারে আমার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এমনিভাবে আমি আরও কিছু বড়া বানিয়ে নিচ্ছি, আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতে যারা করতে পারবে না, এইরকম একটা হাতা নিয়ে নেবে, নিয়ে এই হাতাতে বেশ খানিকটা তেল মাখিয়ে দেবে, বেশ খানিকটা তেল দেবে যাতে এটা ছেড়ে যায়। তো এই তেল দেওয়ার পরে হাতে জল নিলাম, আবার এইটা আমি মুঠো করে নিলাম একটা, নিয়ে ঠিক দেখুন এই যে এইখানে দিলাম এটা। এবার আমি মাঝখানে ফুটোটা করছি। দেখুন বন্ধু কি সুন্দর ফুটোটা হয়েছে। এবারে আমি এটাকে কড়াইতে দিয়ে দেব। গ্যাসটা আপনারা মিডিয়ামে রাখেন। এবার দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি। একটু ছাড়তে সময় লাগবে, কিন্তু ছেড়ে যাবে এটা সুন্দরভাবে। দেখুন এইভাবে আপনারা বানিয়ে নেবেন, না হলে আমাদের তো হাত আছে, হাতে আমরা এইভাবে বানিয়ে নেব আর লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধু বড়াগুলো কত সুন্দর হয়েছে। তবে দোকানের বড়াগুলো তো খুব বড় করে, আমি সেইভাবে বড় করিনি, তো ছোট করেছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এই যে মচমচ করছে একদম, আর ভেতরটা কত সফট। ওপরটা মচমচে, ভেতরটা খুব সফট। তা আমি এইভাবে বানাই, আপনাদের কেমন লাগলো বলুন তো। আমার এমনিভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো করে এই মেদু বড়া বানালাম। তো আপনারা কে কীভাবে মেদু বড়া বানান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার আজকের রেসিপি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।